হাই বন্ধুরা, সকলকে জানাই শুভ রামনবমী। তাই আজকে রামনবমী উপলক্ষে সকাল সকাল চান টান করে রেডি হয়ে আমি পুজো দিতে শুরু করে দিলাম। বাড়ির পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমি চলে যাব আমাদের পাড়ার রামনবমী ওকেশনে। আমাদের পাড়া থেকে প্রতি বছর রামনবমী বিশাল বড় এক ওকেশন বার করে, তাই তাড়াতাড়ি পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা যাব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের সিংহাসন। তাই তোমরা কমেন্টে একটু জানাবে কাদের আমাদের এই ঠাকুরের সিংহাসনটা ভালো লেগেছে। আমার তো খুব ভালো লাগে। তো আমি র্যালিতে চলে এসেছি। আমাদের র্যালিটা আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে। খুব সুন্দর লাগছে দূর থেকে। তারপরে আমি এখানে একটা ছবি তুলে নিলাম সুন্দর করা। তোমরা তো জানো সবাই, এটা আমাদের পাড়ার শিব মন্দির, এটা আমাদের মহাদেবের শিবলিঙ্গ। আমাদের র্যালি বেরিয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা মহা র্যালিতে সম্মিলিত হব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো শেষমেশ আমরা মহা র্যালিতে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভিড়, কত মানুষ এখানে জড়ো হয়েছে শুধুমাত্র রামনবমী উপলক্ষে। তো র্যালিতে ঘুরতে ঘুরতে এই হনুমানজি মূর্তিটা আমার চোখে পড়লো, খুব ভালো লাগলো আমার। তোমাদের কেমন লাগলো একটু বলবে। তো আবার একটা মূর্তি চোখে পড়লো, সেটা হলো আমাদের প্রভু শ্রী রামের মূর্তি। তো আমার এই মূর্তিটাও খুব সুন্দর লাগলো। এইখানে আর একটা থিম তৈরি করেছে, জিয়ান্ত ঠাকুরের থিম, এদের থিমটাও ভালো। তো পুরো র্যালির মধ্যে সব থেকে আমার ভালো লাগলো এই ঠাকুরের মূর্তিটা, খুব সুন্দর। তো প্রতি বছর রামনবমী উপলক্ষে আমাদের এখানে কার্জন গেটে রাম ঠাকুরের মূর্তি এনে এখানে পুজো করা হয় আমাদের। তারপরে আমি এই র্যালির শ্যুটটা ওপর থেকে নিলাম, খুব সুন্দর লাগছে ওপর থেকে র্যালির ভিডিওটা। তারপরে দেখছি এইখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে। তারপরে আমি একটু ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম। তারপরে আমি প্রসাদটা খেয়ে দেখলাম, প্রসাদটা তো খুব সুন্দর হয়েছে। তাই তোমাদেরকে বললাম ব্লগটা কেমন হয়েছে তোমরা একটু বলবে। টাটা, গুড বাই সবাইকে।